Hello, welcome to my channel. This is Debolina Dash. I teach in Haldia Government College, Department of Physics, and today I am going to discuss superposition of simple harmonic motions. Acha. Agir din, in my last class, we considered the case of simple harmonic motions of same frequency. Okay, same frequency but different amplitude and different phases, and importantly the simple harmonic motions were collinear, right? So both of them can be represented by x coordinates because they are collinear, they are lying along the same line. The oscillation is like this for both the simple harmonic motions. বেশ, তাহলে আমরা ধরেছিলাম we started with x1 equal to a1 cos omega t plus alpha 1 and x2 equal to a2 cos omega t plus alpha 2. সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে the resulting pattern, that is x equal to x1 plus x2, the resulting patternটা কেমন হবে সেটা ডিপেন্ড করে কিসের উপর না alpha 1 minus alpha 2, অর্থাৎ the difference between the initial phases of the simple harmonic motion. Okay, fine. এবার ডিপেন্ড করে বলতে কি না যে রেজাল্টেন্ট মোশনটা সেইটা দ্যাট ইজ গিভেন বাই অ্যামপ্লিটিউড কোসাইন ওমেগা টি প্লাস ফাই। রেজাল্টেন্ট মোশনের যে ফ্রিকোয়েন্সি সেটা কম্পোনেন্ট ফ্রিকোয়েন্সিগুলোর সঙ্গে সেম, কিন্তু রেজাল্টেন্ট মোশনের যেটা অ্যামপ্লিটিউড সেইটা ডিপেন্ড করে অন দ্য ফেজ ডিফারেন্স, অন দ্য ইনিশিয়াল ফেজ ডিফারেন্স। ওকে, এবং তারপরে আমরা দেখিয়েছিলাম যে সেই ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটা যদি পাথ ডিফারেন্সের জন্য হয়, মানে ইনিশিয়াল ফেজ ডিফারেন্সের এক একটা ভ্যালু কোনো একটা ভ্যালুর জন্য অ্যামপ্লিটিউডটা মানে ইফ উই প্লট অ্যামপ্লিটিউড অ্যান্ড ইনিশিয়াল ফেজ ডিফারেন্স, তাহলে কোনো কিছু একটা পার্টিকুলার ভ্যালুর জন্য delta phi, suppose if I remember correctly, if delta phi is 0 then amplitude will be high, if it is pi the amplitude will be 0, if it is 2 pi it is maximum, if it is 3 pi 0 pi 2 pi 3 pi etc. Okay, now this phase difference between the component waves, এখন এই ব্যাপারটার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি হতে পারে, এরকম হতে পারে যে আমি একটা ডাবল স্লিট নিলাম, এপাশে একটা সোর্স নিলাম, তাহলে একটা সোর্স থেকে যখন ওয়েভটা দুটো ডাবল স্লিটে আসছে, যেহেতু এই ডিস্টেন্সটা ইকুয়াল, তাহলে এই মুহূর্তে এই দুটো সোর্স থেকে যে আমি ওয়েভস পাচ্ছি তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। কিন্তু যখন একটা স্ক্রিন কনসিডার করছি এবং স্ক্রিনের মধ্যে একটা কোনো পার্টিকুলার পয়েন্ট কনসিডার করছি, তখন এই ওয়েভটা যতটা ডিস্টেন্স ক্রস করছে এই ওয়েভটা তার থেকে অনেক বেশি ডিস্টেন্স ক্রস করছে, তার মানে এর সঙ্গে এর একটা ফেজ ডিফারেন্স হয়ে যাচ্ছে, ফেজ ডিফারেন্স তৈরি হচ্ছে যখন এটা পয়েন্ট পিতে রিচ করছে। তার মানে এইটা some delta phi is introduced at point P
এবারে ডেল্টা ফাই এর ভ্যালুটা কত হবে অ্যাট পয়েন্ট পি, সেগুলো আমরা সব কন্ডিশন সব কিছু আমরা ক্যালকুলেট করেছিলাম। যেটা বক্তব্য সেটা হলো যে স্ক্রিনের উপরে ডিফারেন্ট পয়েন্টে ফেজ ডিফারেন্স ইজ ডিফারেন্ট, সেই জন্য ডিফারেন্ট পয়েন্টে যে লাইটটা পাবো আমি তার অ্যামপ্লিটিউডটা ডিফারেন্ট হবে। তাহলে যেই পয়েন্টে ফেজ ডিফারেন্স 0 হবে, যেমন অবভিয়াসলি এই যে দুটো সোর্স, এই পয়েন্টটা দুটো সোর্সের থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে, তার মানে অবভিয়াসলি দ্য ভ্যালু অফ ফেজ ডিফারেন্স ইজ 0 হিয়ার, তার মানে ইন্টেন্সিটি ইজ ম্যাক্সিমাম হিয়ার। তারপর কোনো একটা পয়েন্টে ফেজ ডিফারেন্সটা পাই হবে, তাহলে 0 হবে, 2 পাই হলে হাইয়েস্ট হবে, 3 পাই হলে 0 হবে, এরকম এবং এরকম। তার মানে একটা লাইট সোর্সের সামনে যদি ডাবল স্লিট রাখা হয় এবং একটা স্ক্রিন রাখা হয়, তাহলে স্ক্রিনের উপর ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট পাথ ডিফারেন্সের জন্য ডিফারেন্ট ফেজ ডিফারেন্স হবে। ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা x1 মাইনাস x2। তার ফলে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট অ্যামপ্লিটিউড হবে। দেয়ারফোর স্ক্রিনের উপরে উই উইল গেট অ্যান অ্যামপ্লিটিউড ভেরিয়েশন, and this phenomena is called interference. So interference is nothing but superposition of simple harmonic motion of same frequency but different amplitude and different phases. Interference আমরা কখন পাই? যখন এই phase difference is due to the path difference introduced কখন? when different light waves from different sources cover different amount of optical path. ওকে, মানে জাস্ট দুটো সিম্পল হারমোনিক মোশন, কিন্তু তারা যখন পয়েন্ট পি রিচ করছে তখন তাদের মধ্যে তারা ডিফারেন্ট পাথ ক্রস করছে, তাহলে পয়েন্ট পি রিচ করার সময় ওদের মধ্যে পাথ ডিফারেন্সটা সৃষ্টি হচ্ছে। এই পাথ ডিফারেন্সের ভ্যালুটা স্ক্রিনের ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট, সুতরাং ফেজ ডিফারেন্সটা ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট। ডিফারেন্ট ফেজ ডিফারেন্স হলেই অ্যামপ্লিটিউড ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছি। এগুলো সবই আমরা আমাদের লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। সো কেস 1, collinear vibrations, they have same frequency. Now we will study case 2, collinear but different frequency, slightly different. Okay, so let us take the same approach. x1 equal to a1 cos omega t plus alpha 1, x2 equal to a2 cos omega minus delta omega t plus alpha 2. Exactly same approach, but there is a frequency difference introduced. Now a2 cos omega t plus alpha 2 minus delta omega t. Let us define alpha 2 dash. a2 cos omega t plus alpha 2 dash, যেখানে alpha 2 dash is equal to alpha 2 minus delta omega t. সুতরাং এক্স্যাক্টলি আগের প্রসেসটার মতোই, তার মানে হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। x1 plus x2 a1
cos omega t plus alpha 1 plus a2 cos omega t plus alpha 2 dash. And just like in the previous case, এটা আমাদেরকে এক্সপ্যান্ড করে লিখতে হবে এবং এটাকেও এক্সপ্যান্ড করতে হবে, তারপর রিঅ্যারেঞ্জ করে ঠিক আগেরটা যেভাবে করেছিলাম সেইভাবে দিস ক্যান বি এক্সপ্রেসড লাইক দিস, ওমেগা টি প্লাস ফাই, যেখানে অ্যামপ্লিটিউড ইজ গিভেন বাই a1 স্কোয়ার a2 স্কোয়ার 2a1 a2 cos alpha 1 minus alpha 2 dash tan phi equal to a1 sin alpha 1 a2 sin alpha 2 dash a1 cos alpha 1 plus a2 cos alpha 2 dash. বেশ, তাহলে এক্ষেত্রে আবার সে আগেরবারের মতোই অ্যামপ্লিটিউড ডিপেন্ড করছে অন দ্য ফেজ ডিফারেন্স আলফা ওয়ান মাইনাস আলফা টু ড্যাশ, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটাই যে আগেরবারে আলফা ওয়ান মাইনাস আলফা টু ড্যাশটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ছিল আর এবার সেটা টাইম ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কেননা দিস ইজ আওয়ার আলফা টু ড্যাশ। তাহলে আলফা ওয়ান মাইনাস আলফা টু ড্যাশ ইকুয়াল টু আলফা ওয়ান minus alpha 2 plus t into delta omega. A. Therefore, যখন alpha 1 minus alpha 2 dash equal to 0, তখন capital A equal to a1 plus a2, যখন equal to pi, capital A equal to a1 minus a2, যখন equal to 2 pi, a1 plus a2, যখন 3 pi, a1 minus a2. এবার এই যে আলফা ওয়ান মাইনাস আলফা টু ড্যাশ এর মধ্যে কি আছে, আলফা ওয়ান মাইনাস আলফা টু একটা পার্ট আছে যেই পার্টটা কনস্ট্যান্ট, প্লাস টি ইন্টু ডেল্টা ওমেগা, তার মানে এই পার্টটাই অ্যাকচুয়ালি ভ্যারি করছে এবং এই পার্টটার জন্যই আলফা ওয়ান মাইনাস আলফা টু ড্যাশটা 0 হচ্ছে, পাই হচ্ছে, 2 পাই হচ্ছে, 3 পাই হচ্ছে, এটসেট্রা। তার মানে এই অ্যামপ্লিটিউড A, দিস ইজ নাও পিরিয়ডিক এবং এটা পিরিয়ডিক্যালি ভ্যারি করছে বিটুইন a1 প্লাস a2, আবার a1 মাইনাস a2, আবার a1 প্লাস a2, আবার a1 মাইনাস a2, এবং এই ভেরিয়েশনের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অবভিয়াসলি ডেল্টা ওমেগা। Okay, so amplitude is a periodic function of time and the frequency of the variation is delta omega. This phenomena is called beats. অ্যামপ্লিটিউডটা ভ্যারি করছে, কখনো লাউড, কখনো কখনো ফিবল, আবার লাউড, আবার ফিবল, দ্য অ্যামপ্লিটিউড। ওকে, এবং এই বিটসটা ভালো করে বুঝতে গেলে তাহলে আমার কী কী কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথমত ডেল্টা ওমেগাটা স্মল হতে হবে, মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা খুব বেশি হলে চলবে না। আর দ্বিতীয়ত অবভিয়াসলি a1 ইকুয়াল টু a2 হলে ভালো, কেননা তাহলে কন্ট্রাস্ট ইজ বেটার। And the wave function looks something like this. এটা একটা ওয়েভ, এটা ফ্রিকোয়েন্সি স্লাইটলি ডিফারেন্ট আর একটা ওয়েভ, সেটা টাইম এক্সিস,
এটা x, তো সুপারপজিশনের পরে it becomes something like এটা। তার মানে অ্যামপ্লিটিউড is varying with a definite frequency। একটা ভিডিও দেখাবো আমি, যেটার সাউন্ডটা তোমাদের মন দিয়ে শুনতে হবে। হোপফুলি দিস ডিভাইস ক্যাচেস দ্য সাউন্ড ওয়েল। এই জিনিসটাকে টিউনিং ফর্ক বলে, টিউনিং ফর্ক। এবার এখন যে দুটো টিউনিং ফর্ক, তাদের মধ্যে ফ্রিকোয়েন্সির কোনো ডিফারেন্স নেই, কিন্তু এইবার দুটোর মধ্যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স হবে। এইবার দুটো টিউনিং ফর্ককে যদি একসঙ্গে ভাইব্রেট করানো হয়, তাহলে কি হয় সেটা তোমাদের প্লিজ লিসেন কেয়ারফুলি। There you go. I must cite the reference. It's a video from MIT Physics, and I got it from YouTube. Anyway, so that's it. This is something called bits, and this completes our discussion of superposition of collinear simple harmonic motion. In our next video, we will discuss superposition of simple harmonic motion of same frequency of different frequency at right angles. So no more x1, x2. Next we will consult the case for x and y. Thank you.